হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে খাদান টু নিয়ে। বন্ধুরা, যা সমস্ত আপডেটস আসছে সেটা কমপ্লিটলি ফেক আপডেট, এটা আমি তোমাদেরকে বলছি। চলো, এত বড় কথাটা বলছি কেন বলছি তার একটা বড় রিজন হচ্ছে, আমি এত বড় কথাটা বলছি, আমি নাম নিচ্ছি না, আমি শুধু এটা বলছি সুরিন্দর ফিল্মসের কিছু মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে। রানেদা এরকম মানুষ না, রানেদার সাথে দেবদার কোনো ঝামেলা হয়নি। এবং এই মানুষটা, ভাই আমি সত্যি কথা বলছি যে সুরিন্দর ফিল্মস এরম ধরনের, যে আমি আমি যতটুকু যে জানতে পারলাম, সুরিন্দর ফিল্মসের অনেকের সাথেই আলাপ রয়েছে, তার ভিতরে যতটুকু যে জানতে পারলাম সেটাতে কিন্তু এরম ধরনের কোনো ঝামেলা হয়নি যেখানে খাদান নিয়ে এ ধরনের উল্টোপাল্টা মন্তব্য করা হচ্ছে। খাদান থেকে নাকি সুরিন্দর ফিল্মস ব্যাক আউট করে যাচ্ছে, স্ক্রিনিং কমিটিতে দেবদা সমর্থন করছে না, সুরিন্দর ফিল্মস সমর্থন করছে, তাই জন্য সুরিন্দর ফিল্মস ব্যাক আউট করে যাচ্ছে, এরকম ব্যাপারটা নয়। সৌরভ বিশ্বাস যখনই কিছু হয় তখনই ডাকেন রানেদাকে, রানেদা সেখানে উপস্থিত থাকেন, এর বাইরে আর কিছুই নয়। দেবদার সাথে কোনো রকম কোনো মতবিরোধ তোমার রানেদার নেই, এবং মানে হচ্ছেও না, এবং ছবিটার শুটিংও শুরু হচ্ছে, এবং 1 জানুয়ারি সম্ভবত অ্যানাউন্সমেন্টও আসছে তোমার খাদান টু। আমি একটুখানি আনন্দবাজারের খবরটা বলছি। এবার আনন্দবাজারের খবর বিশ্বাস করা না বিশ্বাস করা এক এক ভাই, পরিষ্কার কথা। কারণ কেউ এই আনন্দবাজারকে গালি দেবে না ভাই, এটা হচ্ছে ব্যাপার। মনে আছে রঘু ডাকাতে নাকি এসভিএফ প্রডিউসই করছে না? কে প্রডিউস করছে সিনেমাটা? প্রডিউস করছে নাকি সুরিন্দর ফিল্মস সিনেমাটা। এই আনন্দবাজার বলেছিল। কত বড় মিথ্যা কথা, কত বড় ঢপের কীর্তন দিয়েছিল, তোমাদের মনে আছে তো? এই আনন্দবাজারই করেছিল কিন্তু সেই খবরটা। তাই এইটা নিয়ে কেউ ভুল ভেবো না, সুরিন্দর ফিল্মসকে ভুল ভেবো না। কারণ আমাকে একজন বললো যে রানেদা কি বলেছে যে আমরা আমরা করছি না, এই যে ফোনে অধরা এই সেই এই ধরনের গুঞ্জন দিয়ে একটা 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 কি বলে এটা, মানে কিচ্ছা করবো, একটা নোংরামি করবো, ঠিক আছে? এই একটা মানসিকতা যে এখন আমাদের টলিউডে হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এটা মানছি যে দেবতার এগেনস্টে অনেকে চলে গিয়েছে এখন, মানে অলমোস্ট গোটা টলিউডটা দেবতার এগেনস্টে চলে গিয়েছে। কিন্তু সত্যি কথা বলছি, আমার না মানে এইটুকু বলতে ভালো লাগে যে রানেদা ওরকম নয়। দেবদার যখন খারাপ সময় ছিল, এই রানেদা যার পাশে দাঁড়িয়েছে দেবদার, সেই রানেদা আজকে দেবদাকে ছেড়ে চলে যাবে, আমার এটা বিশ্বাস হয় না। কেন বলছি? কারণ আজকে কিডন্যাপের মতন সময় দেব যখন যখন কমার্শিয়াল ছবি করতে চেয়েছে, এই রানেদাই কিন্তু দেবদার পাশে এসে দাঁড়িয়েছে। আজকে কোয়েল মল্লিক যে কাদান টুতে আছে, রানেদার সেই, মানে কি বলবো, ক্রিয়েটিভ ইনপুটটা রয়েছে, বা সে অ্যাজ প্রডিউসার তাকে সেই জায়গাটা দিয়েছে। এবং তোমরা জানো যে কোয়েল মল্লিকের হাজবেন্ড কে? শাহুন ইসপাল সিং রানে। এবং তুমি যদি ভাবো তাদের সাথে দেবদার সম্পর্ক খুব খুব ভালো। এবং আজকে কিডন্যাপের সময়, কিডন্যাপ ছবিটা ফ্লপ হওয়ার পরেও কোনো প্রডিউসার, এই সো কল্ড বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস এসভিএফ, তারা করতো করতো তারা অন্য ছবি করতো না, অসম্ভব, তারা অন্তত করতো না। কিন্তু তারা কিন্তু মানে এই রানেদাই কিন্তু আবার কমার্শিয়াল ছবিতে কিন্তু দেবদার উপরে টাকা লাগিয়েছে, খাদান। তো এটাই হচ্ছে ব্যাপার। কবে শুটিং শুরু খাদান টু এর? কি বলছেন পরিচালক রিনো? ছবির ভবিষ্যৎ কি নিয়ে, ছবির ভবিষ্যৎ নিয়ে নয়া গুঞ্জন। শোনা যাচ্ছে একাধিক প্রযোজক নাকি এই মুহূর্তে দেবের পাশে নেই। একাধিক প্রযোজক থাকুক আর না থাকুক, রানেদা আছে। আবারও বলছি, এই খবরটা বিশ্বাস করো না, কারণ এরাই কিন্তু খবর বানিয়েছিল। কেউ তো এদেরকে গালাগালি করে না, তা গালাগালি করে আমাদেরকে। আমাদের একটা খবর না মিললে 100টা গালাগালি খেতে হয়, আর এদের 100টা খবর না মিললেও গালাগালি খেতে হয় না, কারণ দে আর বিগেস্ট মিডিয়া প্ল্যাটফর্ম। তো এরাই কিন্তু বলেছিল যে রঘু ডাকাতের প্রডিউসার নাকি নিসপাল সিং রানে, সুরিন্দর ফিল্মস। কিন্তু তোমরা জানো বাকিটা কি হয়েছে। ঠিক এরকম টাইমেই খবরটা দিয়েছিল, কিন্তু একটা বিগেস্ট ফেক নিউজ দিয়েছিল। যাই হোক, তাদের অন্যতম নাকি নিসপাল সিং রানে, যিনি খাদানের প্রযোজনা করেছিলেন। এটা সত্যি নয়, বারবার বলছি। আনন্দবাজার সরি, সকাল সকাল থুতলে যাচ্ছি। আনন্দবাজার.com-এর কাছে পরিচালক সুজিত রেণু দত্তের দাবি, খাদান টু এর চিত্রনাট্য শেষ পর্যায়ের কাজ চলছে। 2026-এর বিধানসভা নির্বাচনের পরে শুটিং শুরু হবে ছবির। দেব বলেছেন, আমাদের প্রজাপতি 2 ব্লকবাস্টার। আপাতত আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে একাধিকবার খাদান এর পরিচালক সুজিত রেণু দত্ত আনন্দবাজার.com-কে জানিয়েছেন খাদান 2 শুটিং শুরু হবে 2026-এ। তবে ছবিতে কোয়েল থাকবেন কিনা জানেন না তিনি। তাঁর দাবি, অনেক বছর পর খাদান কমার্শিয়াল ব্লকবাস্টার। দেখুন, একসঙ্গে থাকতে গেলে টুকটাক লাগে, ওসব ঠিক হয়ে যাবে। পাশাপাশি একাধিক সাক্ষাৎকারে দেবের আভাস দিয়েছেন তিনি নতুন বছরে 3টি ছবি উপহার দিতে পারেন, তার মধ্যে একটি খাদান 2। তারপরেও শনিবার রাত থেকে জল্পনা ছবির ভবিষ্যৎ নাকি 20 পাও চলে। ভুল কথা এটা।
কারণ স্ক্রিনিং কমিটির ভোটাভুটিতে সমর্থন সরিয়ে নিয়েছেন দেব। খাদান ও এর অন্যতম যৌথ প্রযোজক নিসপাল সিং রানে নাকি ভরসা করতে পারছেন না তাকে। অথচ সাম্প্রতিক খবরে প্রকাশ খাদান টুতে নাকি দেবের বিপরীতে কোয়েল মল্লিককে দেখা যেতে পারে। এবার এখানে কোয়েলদি নিজে ইন্টারভিউতে এই কথাটা বলেছে যে এই খবরটাও আপনাদের কাছে চলে গিয়েছে, এটা প্রাথমিক স্তরে রয়েছে। তো দেখা যেতে পারে মানে কি, দেখা যাবেই। এই জায়গাটা কিন্তু একটা বড় রকম জায়গা, কোয়েলদি নিজে বলেছে যেখানে। এই ধরনের রটনায় সত্যতা কতটা? নিসপাল ফোনে অধরা, এই যে বললাম নিসপাল সিং রানে ফোনে অধরা, কিন্তু তার নামে যে নানান রকম অ্যালিগেশনস, নানান রকম ভুলভাল নিউজ সার্কুলেটেড হতে থাকছে। মানে সে কিন্তু কিছু বলেনি, দেবদাও কিন্তু কিছু বলেনি, কিন্তু উল্টো পাল্টা গুঞ্জন মুঞ্জন বলে যা নয় তাই ভাই রটনা হচ্ছে। আমি নিসপাল সিং রানিকে না এসবিএফ বা এসকে বা যা বলো, মানে যত প্রোডাকশন হাউস আছে উইন্ডোজের থেকে তো অনেক উপরে রাখি। ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন হাউস আমার মনে হয় বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কারণ আমার যা বেঙ্গল ট্যুরের এক্সপিরিয়েন্স হয়েছে নিসপাল সিং রানের প্রোডাকশনের সাথে, ইটস টু গুড, ইটস টু গুড। আমি বারবার বলছি, রানেদার জন্য একটা, মানে সত্যি বলছি, একটা একটা বিরাট লাভ। কারণ রানেদা সেই সময় অত বড় রিস্ক নিয়েছিল। আর বারবার আমার এটা কালকে সন্ধ্যেবেলা থেকে এই খবরটা সার্কুলেটেড হচ্ছে, তখন থেকে আমি একটা কথা বলছিলাম, ভাবছিলাম যে যে মানুষটা খারাপ সময় পাশে থাকতে পারে সে ভালো সময় সরে যাবে কেন? সে তো এমনিই পাশে থাকবে। যাই হোক, আচ্ছা, এবার এখানে বলা হয়েছে যে দেবেরও এ প্রসঙ্গে সরাসরি কোনো বক্তব্য নেই, ফলে সবিস্তার জানা যায়নি সে বিষয়ে। টলিপাড়ার ফিসফাস অন্যতম যৌথ প্রযোজক নাকি এই ছবির থেকে হাত গুটিয়ে নিতে চলেছেন। খাদান বক্স অফিসে হিট বলে প্রচার করা হলেও বাস্তবে নাকি তা নয়। আচ্ছা, আচ্ছা, কতগুলো পাবলিক রিয়াকশন আছে বাবা, কতগুলো সিঙ্গেল স্ক্রিন ট্যুর আছে বাবা, ১৫০০ সিটের সোনালী ডানলপ হাউসফুল আছে বাবা, আমি ছবি তুলে দেখিয়ে দেবো। ইয়ার কি হচ্ছে? নিসপাল সিং রানা নিজেই ব্লকবাস্টার বলেছে, আবার এখন বড় বড় কথা। যাই হোক, অথচ ২০২৪-২৫ এক বছর ধরে শহরের প্রায় আম, সমস্ত পুরস্কার মঞ্চ থেকে ছবিটি নানা বিভাগে অসংখ্য পুরস্কার সম্মান জিতেছে। সাম্প্রতিক তম উদাহরণ ফেডারেশন আয়োজিত উৎকর্ষ সম্মান। এই মঞ্চেও একাধিক পুরস্কার জিতেছেন ছবির কলাকুশলীরা। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কেন খাদান 2 থেকে সরে যেতে চাইছেন নিসপাল? টলিউডের নানা কথা ভাসছে। এক, দেবের স্ক্রিনিং কমিটিতে সমর্থন করছেন না, কিন্তু প্রযোজক স্ক্রিনিং কমিটি তে আস্থা রেখেছেন। ২, দেবের বাজেট আর প্রযোজকের বাজেট নাকি মিলছে না। নিসপাল নাকি খাদান 2 এর পিছনে বাড়তি অর্থ খরচে রাজি নন। এটা সবথেকে বড় ভুল কথা। কেন বলছি? আমি খাদান 1 এর ক্ষেত্রে বলছি, নিসপাল সিং রানে বলেছিল, দেবদা নিজে ইন্টারভিউতে বলেছে, তোমরা তো জানো, এই রানেদাই বলেছিল যেখানে যত টাকা লাগে করো, এবং আমি কোনো কার্পণ্য করতে দেখিনি। উল্টে আমি সত্যি কথা বলবো, অন্যান্য জায়গায় এটা দিতে পারবো না, ওটা হবে না, এটা নেই, ওটা এরকম ধরনের জিনিসপত্র দেখ, আমি রানেদার ক্ষেত্রে কোনোদিন দেখিনি ভাই। দিল দরদিয়া প্রডিউসার, আমি এটা দেখেছি। তো ভাই আমরা কাজ করেছি, আমরা দেখেছি চোখের সামনে। হ্যাঁ, ফালতু কথা তো বলে লাভ নেই। দেব নাকি অর্থলগ্নিকারী, মানে ফিন্যান্সার খুঁজে আনার অনুরোধ জানানো হয়েছে। তিনি পর্দার রঘু ডাকাত এর কিছু নীতি, কিছু বার্তা, বক্তব্য, আচরণে নাকি ব্যথিত ইন্ডাস্ট্রি। সেই কারণেও নাকি তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নিসপাল সহ একাধিক প্রযোজকের। নিসপাল নেই তার ভিতরে, এটা হচ্ছে ব্যাপার। যে যাই করুক না কেন, নিসপাল সিং রানি নেই, কারণ আমাকে এরকম ধরনের আপডেটসই পাওয়া গিয়েছে বা বলা হয়েছে। অথচ ফেডারেশন উৎকর্ষ সম্মান মঞ্চে সভাপতি সৌরভ বিশ্বাসের মধ্যস্থতায় দেব এবং পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আলিঙ্গন বেঁধেছিলেন পরস্পরকে। রটনা সত্যি হলে দেবকে কি পরিকল্পনা বদলাতে হবে? আপাতত ভবিষ্যতের দিকে তাকিয়ে টলিউড দেখা যাক কি হয়। তবে আমি এটুকুই বলবো যে এই 1 জানুয়ারি যখন অ্যানাউন্সমেন্টটা আসবে, বা যদি চলে আসে সত্যি সত্যি অ্যানাউন্সমেন্টটা, তাহলে ভাই সব ছিটকে যাবে, সব উড়ে যাবে, পাগলে যাবে। আমি এই কথাটা খাদান আসার আগে অনেক লোকে বলছিল এটা হবে না, ওটা হবে না। খাদান আসার আগেও এই ধরনের মন্তব্য কিন্তু এই সমস্ত সব নামী মিডিয়ার তরফ থেকেই দেওয়া হয়েছিল। তারপরে যখন 1 জানুয়ারি এলো না, পুরো চিড়ে রেখে দিয়েছে। বললো না চিড়ে রেখে দেবো, সে চিড়ে রেখে দিয়েছে। তো এটাই আমি বলবো যে হোক ভাই অ্যানাউন্সমেন্ট, তারপরে বাদ বাকি কথা হবে। সুজিত দা এখন কেন বলবে যে আমি কোয়েল মল্লিককে রাখবো কি ইদিকা পালকে রাখবো? অদ্ভুত কথা তো। ইদিকা তো ডেফিনেটলি থাকবে, কিন্তু কোয়েল মল্লিক থাকবে কি থাকবে না সেটা কোনো, মানে হিরো, প্রডিউসার, ডিরেক্টর কেউই বা কেন বলবে? তাহলে আর কি, সব তো বলেই দেবে, তাই সিনেমাটা দেখতে যাওয়ার কি দরকার? তা স্বাভাবিক ব্যাপার, সে কেন বলবে? কিন্তু আমার কাছে বড় কথা হচ্ছে রানেদার সাথে দেবদার সম্পর্ক
আমার জাস্ট বলছি, সত্যি বলছি, আমার মনে হয় না কোনোদিন খারাপ হবে। মানে রানেদা একটা অন্য মানুষ। সেই সময় তো এই যে বাংলার সো কল্ড বড় প্রোডাকশন হাউস যারা এখন দেবদার এগেনস্টে গেছে, তারা তো চিরকালই দেবদার এগেনস্টেই ছিল। একটা রঘু ডাকাত যেই দেখেছে ধান্দা, যেই দেখেছে খাদান ব্যবসা করেছে, অমনি আমাকে ওটা থেকে চেটেপুটে খেতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে চলে এসেছিল অমনি জিভ বার করে। ঠিক আছে, হয়ে গেছে, চলে গেছে, খাদান হতে পারেনি। তো খাদানের পরবর্তীতে খাদান টু। আর সেখানে রানেদা ভাই, রানেদা সাকসেস দেখে দেবের সাথে কাজ করে না, ভালোবেসে কাজ করে। নাহলে দেবদার যদি মিটিং করতে যায় খাদান নিয়ে, এক কথায় একটা প্রডিউসার লক হয়ে গেছে, সেইটা হচ্ছে রানেদা। তো আমি না দেখেছি মানুষটাকে, এবং আমি ওই যে বললাম, আমার মোস্ট সুইট প্রোডাকশন হাউস, মোস্ট, দেখো একটা একটা সো কল্ড প্রোডাকশন হাউস হয় না, যে যারা মানে বিগেস্ট প্রোডাকশন হাউস ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু তার প্রতি একটা রেসপেক্ট আছে, এবং সুইট প্রোডাকশন হাউস, খুব মিষ্টি একটা প্রোডাকশন হাউস। কখনো কারোর সাথে তুমি রানেদাকে দেখেছো কোনো কথা বলতে, মাইক নিয়ে খুব বড় বড় কথা বলতে, বা বিশাল কিছু বলতে বলতে দেখবে না তুমি, বিশাল হামবড়াই জিনিসপত্র করতে দেখবে না তুমি রানেদাকে। তো আমার না এই মানুষটার প্রতি বিশ্বাস আছে, এবং দেখা যাক, আমি আমি যদি ভুল হই, বা আমার আপডেটস যদি ভুল হয়, তাহলে আলাদা কথা। তবে আমার আপডেটস বলছে, এবং আমি বারবার বলছি যে আমি যতটুকু যে মানুষের সাথে যোগাযোগ রাখি, তাতে সুরিন্দর ফিল্মস দেবদার সাথে কোনো রকম কোনো ভার্সেস করছে না। ইট ইজ আ কমপ্লিটলি ফেক নিউজ। অ্যান্ড খাদান টু ডেফিনেটলি আসছে। সুরিন্দর ফিল্মস যদি সরেও যায়, তাও ডেফিনেটলি খাদান টু আসছে। দেবদার যদি, আমি এতটাও খারাপ, আমি চরম খারাপ সিনারিওর কথা বলছি, যে সবাই তো দেবদার সাথে ভার্সাস করছে, আমি ধরেই নিলাম যে চরম খারাপ সিনারিও ঘটলো, তাহলেও দেবদার কিনে নেওয়ার ক্ষমতা আছে খাদান পার্ট 1 ছবিটাকে সুরিন্দর ফিল্মসের কাছ থেকে, এবং দেবদার পার্ট 2টাকে নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে আরামসে। তো এইটুকুই জেনে রাখো, খাদান 2 আসছেই, এবং সামনের বছর যে টাইমে শুটিংয়ের কথা বলা হয়েছে, সেই সময়েই শুটিং শুরু হচ্ছে। সব কিছু ঠিক আছে। এগুলোকে শুধুমাত্র, মানে কিছু মানুষ আছে না, কিছু কিছু মানে মিডিয়া আছে, যারা অশান্তি ক্রিয়েট করার জন্যে, ইন্ডাস্ট্রিতে একটু খুঁচিয়ে দেবো, একটু পোক করে দেবো, এ ধরনের জিনিসপত্র করার জন্য এ ধরনের লেখালেখি হয় ভাই। আমার তো অন্তত তাই মনে হয়। আমার এর বাইরে আর কিছু মনে হচ্ছে না, কারণ রানেদা দেবদা এই এই এইরকম বন্ধুত্ব, আমি এটুকু অন্তত বলতে পারি। বাদ বাকি জানি না তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।